নোবেল বিজয়ী, তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলেন প্রফেসর তাকাসুন। প্রফেসর তাকাসুন, তার জীবনে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা তিনি পড়েন নাই। শ্রী ভগবত গীতা তার জানা, ঠিক এমনি করে জেন্দাবেস্তা জানা। ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, দুনিয়ার এমন কোনো ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ কানা তিনি পড়েন নাই। জীবনের পরন্ত বেলায় তিনি তার স্ত্রীকে বলেন, স্ত্রীর এক মুসলমানের কোরআনটা তো পড়ে দেখলাম না, তুমি একজন আলেম জোগাড় করে মুসলমানের কোরআনটা আমার সামনে একটু তেলাওয়াতের ব্যবস্থা করো। স্ত্রী স্বামীর আশা পূরণ করার জন্য একজন আলেমকে ডেকে সামনে আনলেন। উনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে যখন তর্জমা করলেন, তর্জমা করার শেষ হওয়ার সাথে সাথে প্রফেসর তাকাসুন তিনি সেই আলিম সাহেবকে বললেন, হুজুর হাতটা একটু বাড়ায় দেন। কই কেন? আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। হুজুর জিজ্ঞাসা করলেন, আমি তো এখনো কোরআনের ব্যাখ্যা করি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এতটুকু পড়েই আপনি মুসলমান হচ্ছেন, কারণটা কি? আপনি যেভাবে তর্জমা করেছেন সেই তর্জমাতে আমি বুঝতে পেরেছি এই একটা বাক্য, এই একটা বাক্যের মধ্যে এমন কিছু নাই, সবটার উত্তর দেওয়া আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন, আমরা গোটা কোরআন পড়তেছি, তারপরও কিন্তু চুরি বাদ যাইতেছে না, ঘুষ খাওয়া বাদ যাচ্ছে না, সুদ লেনদেন বন্ধ হচ্ছে না, মিথ্যা বন্ধ হচ্ছে না, প্রতারণা বন্ধ হচ্ছে না। প্রফেসর তাকাসুন তিনি বললেন, আমি এই একটা বাক্য, একটা সেন্টেন্স আমি শুধুমাত্র শুনে আমি মনে করলাম যে জীবনের যা কিছু আছে তার সব কিছু এর ভিতরই আছে। তাহলে ব্যাখ্যা করুন। উনি বলছেন, প্রথম যে শব্দটা সেটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদু এটাই প্রথম, এরপরে লিল্লাহ। আলহামদু মানে যাবতীয় প্রশংসা। যদি আমি প্রশ্ন করি কাউকে যাবতীয় প্রশংসার মালিককে, তার উত্তর দেওয়া আছে লিল্লাহ, আল্লাহ। যদি বলা হয় আল্লাহকে, তার উত্তর দেওয়া আছে রব্বুল আলামিন। প্রত্যেকটা শব্দ কোরআনের, যেই আগের শব্দটা নিয়ে প্রশ্ন করবেন পরের শব্দটাতে তার কি আছে? উত্তর আছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো লেখক, পৃথিবীর কোনো সাহিত্যিক, পৃথিবীর কোনো ভাষাবিদ এইভাবে তার জীবনে কোনো কিছু লিখতে পারে না যা আমাদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে। এই 7 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দিলাম, তাদের সিনায় যে কোরআন, আমরা আমাদের সিনার মধ্যে যে সূরা ফাতিহা সহ 10টি 15টি সূরা যতটুকু জানি, আমরাও সেই কোরআনকে বহন করছি। সম্মানিত সুধী, প্রফেসর তাকাসুন তিনি বললেন যে যদি প্রশ্ন করা হয় কেন তিনি সমস্ত প্রশংসার মালিক, তাহলে তার উত্তর চমৎকার করে দেওয়া আছে যে তিনি রব্বুল। রব কারে বলে? রব হচ্ছে পবিত্র কোরআন শুরু হয়েছে রব দিয়ে, আবার শেষ হয়েছে কি দিয়ে? রব দিয়ে। বল আউযু বিরব্বিন নাস। এখানেও রব, ওখানেও কি রব। শব্দের গুরুত্ব কেন? রব হচ্ছে এমন একটি শব্দ যেটা ইঙ্গিত করছে যে ওই মহান আল্লাহ এমন, মানুষ যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে তার কি খাবার হবে, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে সেই জন্মের 7 মাস আগের থেকে তার খাবার গরম করতে থাকেন। তিনি রব। মায়ের বুকের দুধ আমি জন্ম নেওয়ার পরে আমি টাটকা গরম দুধ যেন পান করতে পারি, এই দুধে যেন আমার কোনো পেট খারাপ না হয়, এই জন্যে আমার আল্লাহ তিনি যিনি আমার জন্মের আগের 7 মাস আগের থেকে মায়ের বুকে আমার খাবার তিনি গরম করতেছেন। সুবহানাল্লাহ। এখন আসি আলোচনায়। প্রফেসর তাকাসুন বলেন, যাবতীয় প্রশংসা এই জন্য তারই হওয়া উচিত যিনি কে? আল্লাহ।
আর আল্লাহকে যিনি রব্বুল আলামিন। আলামিন কি জিনিস? আলামিন হচ্ছে এমন, পৃথিবীর এমন কোন জগৎ নাই যেটা আলামিনের বাইরে। আলমের বহু বচন হচ্ছে আলামিন। এখানে আলেম ওলামা আছেন, বহুমাত্রিক জগৎ। পৃথিবীর মধ্যে এমন কোন জগৎ নাই যে জগতের তিনি রব নন। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর উপরে যে আসমান আছে সেই আসমানেও কিন্তু আমার মাখলুক বাস করে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, সব জায়গায় কিন্তু আমার সৃষ্টি আছে। তোমাদেরকে যেমন লালন করি তাদেরকেও তেমন লালন করি।